বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে সবাইকে ওয়েলকাম করছি আবার নতুন আরেকটা ব্লগে। তো আজকে আমার গন্তব্য হচ্ছে মশাখালী থেকে শ্রীপুর। শ্রীপুরে আমি যে চলে যাব, এই মুহূর্তে আমি বের হয়ে গেছি। তো যাই হোক, আপাতত সবকিছু ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। তো এখন আমি মশাখালী থেকে বের হচ্ছি, আমার এলাকা থেকে। তো একটু হাই স্পিডিং করে আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে আমার বাইকের। তো চমৎকার সুন্দর আজকে ওয়েদারটা। আজকে আপনাদেরকে চমৎকার সুন্দর একটা রাস্তা দেখাবো। মশাখালী মশাখালীতে আমরা শ্রীপুর একটা চমৎকার সুন্দর একটা ওয়েদারে আমরা রাইড করতেছি। এই রাস্তাটা আশা করছি অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তো আমি দেখানোর চেষ্টা করব, আপনারা আমার সাথেই থাকেন। প্রথমত আমরা মশাখালী থেকে মাইজবাড়ি এবং পাগলা পর্যন্ত হয়তো আপনাদেরকে দেখাবো একটা পার্টে। আরেকটা পার্টে বাকি অংশটুকু দেখানোর চেষ্টা করব। খুবই একটা অবস্থা। সবকিছু সেট করা হয়েছে, যদিও খেলনা বারবার সিগন্যাল দিচ্ছে যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য। তো যাই হোক, শ্রীপুর থেকে আমি যদি পারি ইঞ্জিন অয়েল নিয়ে আসবো। এই যে, তো তো তারপর আমরা আসলে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব। আপাতত আমরা যাই আগে, আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম। ট্র্যাকশন কন্ট্রোলটা অফ করলাম না। আমাকে যদিও নির্দেশনা দেওয়া আছে যে আমি 1500 কিলোমিটারে আমি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব, কিন্তু অলমোস্ট এখানে আমার অ্যাপসের মধ্যে, ওয়াই কানেক্ট অ্যাপসের মধ্যে আমাকে দেখাচ্ছে যে প্লিজ চেঞ্জ ইউর ইঞ্জিন অয়েল অ্যাজ সুন এজ পসিবল, এরকম একটা কথা মনে হয় আসছে মেসেজ। তো যাই হোক, তবে আমাকে বলা আছে যে 1500 কিলোমিটারে আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন। তো আমি এখন 10W40 ইঞ্জিন অয়েলটা সিনথেটিক ইউজ করতে মানা করছে, বলছে যে মিনারেলটা ইউজ করতে। তো আমি ওইটা ইউজ করার চেষ্টা করব, দেখি আসলে এটা ম্যানেজ করতে পারি কিনা শ্রীপুর থেকে। বাইক চালানোর জন্য আসলে কিছু জিনিস সবসময় করতে হবে। বাইক আপনাকে অনেক বেশি লাক্সারিয়াস ফিল দেবে। কি অবস্থা, ভালো আছো? যে কথা বলতেছিলাম, বাইক আপনাকে অনেক বেশি স্বাধীন, একটা লাক্সারিয়াস একটা লাইফ আপনাকে উপহার দিবে, ঠিক আছে। তো সেই সাথে সাথে বাইকটার মেনটেনেন্স এর জন্য একটা মিনিমাম অ্যামাউন্টের একটা টাকাও সবসময় ওয়ালেটে রাখা লাগবে। কারণ আপনি যেরকম একটা চমৎকার লাইফ লিড করবেন এই বাইকের সাথে, সেরকম আপনার তারকে মেনটেন করার জন্য আপনার একটা টাকা অবশ্যই খরচ করতে হবে। তো যাই হোক, অনেক আমার খুশি আমরা। মানুষ অনেকে ব্যস্ত হচ্ছে কম্প্যারিজন করতে, যে এই বাইক ভালো না ওই বাইক ভালো, এই বাইক ভালো না ওই বাইক ভালো। আসলে দিন শেষে কি, একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভালো মন্দ কখনোই দুইজনের সাথে, মানে দুইটা জিনিসের সাথে, দুইটা ভিন্ন জিনিসের সাথে কখনোই ভালো মন্দ বিচার করে আসলে শেষ করা যায় না। কারণ হচ্ছে একটু অফরোডিং ছিল। আচ্ছা, একটু বেরিয়ে নিই এখান থেকে। তো অফরোডিং ছিল, তো আমি এক কাজ করি, এখান থেকে বেরিয়ে তারপর বলতেছি।
রাস্তার মধ্যে ওটুর যে বিড়ম্বনা, আসলে এটা বলে শেষ করা যাবে না। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, দুইটা মানুষের সাথে যেরকম তুলনা করা যায় না, কারণ প্রোস প্রোস অ্যান্ড কনস থাকে। কারণ ব্যক্তি আলাদা, তার কোয়ালিটিস গুলো আলাদা হয়, তার লেকিংস গুলো আলাদা হয়, ডিফারেন্ট ডিফারেন্ট থাকে। সো সো এখানে কম্পারিজনের কোনো আমি ওয়ে দেখি না, কারণ কম্পারিজন হয় দুইটা একই জিনিসের মধ্যে। এটার মধ্যে কোনো পারফরমেন্স বেটার কিনা, সবকিছু পার্টস সবকিছু সমান থাকলে তখনই কম্পারিজনটা চলে। তো যে ব্যাপারটা বলতেছি সেটা হচ্ছে যে, যেমন বলে অনেকে বলে যে ইয়ামাহার বাইক একটু স্লো, একটু ওটা কচ্ছপ, আরো লাভ 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 আরো কি টাইপের জানি শব্দগুলো ইউজ করে। আমাদের মাথায় রাখা উচিত যে দুইটা ব্র্যান্ড দাঁড় হয়েছে, মানুষ পছন্দ করে বিদায় দুইটা ব্র্যান্ডের জিনিস মানুষ ক্রয় করে। যদি এগুলা পছন্দ না হইতো, বা এগুলা যদি বেটার সার্ভিস না দিত, বা গ্রাহকের প্রত্যাশা অনুযায়ী যদি সার্ভিস না প্রোভাইড করতো, তাহলে হয়তো তারা এই মার্কেটে এতদিন টিকে থাকতে পারতো না। তো সে যাই হোক, এটা মানুষ তো বলবেই, মানুষের মন্তব্যের কোনো গন্তব্য নেই। যারা আসলে মন্তব্য করে, ওনারা যদি নিজেদেরকে নিয়ে মন্তব্য করতে পারতো, আমার মনে হয় এটা তাদের জন্য অনেক বেশি বেটার হইতো। একজন গ্রাহকের কি খাইতে ভাল লাগে, কি করতে ভাল লাগে, এটা একমাত্র গ্রাহকই ডিসিশন নেবে, যে আমার আসলে এটা করতে ভাল লাগছে বা এটা খেতে ভাল লাগছে। এটা আমার একান্ত নিজস্ব স্বকীয়তা, মানে আমি এটা কি ভালো, তার ভালো দিয়ে আমি কি করব, মানে একটা মানুষ হচ্ছে আমার কি ভালো লাগে, দ্যাটস দ্য ফ্যাক্ট। তো এটাই ছিল আর কি মূল কথা। যাই হোক, সবাই অনেক বেশি ব্যস্ত হচ্ছে, এই বাইকের স্পিড ভালো না, এটা ভালো না, সেটা ভালো না, তবু মানুষ কিনতেছে, এত দাম। আমার প্রশ্ন হচ্ছে, মানুষ যারা টাকা ইনকাম করে তারা আসলে বুঝতে পারে যে তাদের টাকার দরদ কত, মায়া কত। তো ওনারা তো শুধু শুধু এত এত টাকা জলে ফেলে দিচ্ছে না, তাই না? তো 3 লাখ টাকা বাইক ক্রয় করতেছে, তো এটা তো আসলে শুধু শুধুই না। দ্যাটস দ্য ফ্যাক্ট। আচ্ছা, ওই টক্সিসিটি যারা ছড়ায় এইসব মানুষ নিয়ে আমার আসলে তেমন কোনো কথা নাই, এরা ছড়াবেই, এদেরকে আমি পাত্তাও দেই না। সো সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার যেটা ভালো লাগে, আমার যেটা কমফোর্ট, আমার যেটা রাইডে আমি যেটা আসলে আমাকে মানাই, সেটা একটা ফ্যাক্ট। সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আহ, তো লোকের কথাতে আসলে কখনোই কান দেওয়া উচিত না। আমি জীবনে, আমার জীবদ্দশায় আমি জীবনে কখনো লোকের কথায় আমি একটা বিস্কিটও কিনে খাই নাই লোকের পরামর্শ অনুযায়ী। যখন আমার আসলে মনে হয়েছে যে না, ইটস গুড ফর মি, দেন আমি আসলে এটা পারচেস করছি বা কোনো কিছু করেছি, যে কোনো কাজ বা আমার কাছে বেটার মনে হইলেই আমি করছি। যে জিনিসটা আমি সবটা আমি খুবই, আমি একজন স্বাধীন চেতা মানুষ, অনেক স্বাধীন, নিজের মতামত বা নিজের মনোভাবকে প্রায়োরিটি দিই। হ্যাঁ, মানুষের সিদ্ধান্ত বা মানুষের পরামর্শ নেই না এমন না, মানুষের পরামর্শ নেই, কিন্তু পরামর্শ সুলভ যতটুকু গ্রহণ করা, কিন্তু মূল ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমি আমার নিজেকেই প্রথম প্রায়োরিটি দিই। দ্যাটস ইট। আচ্ছা, যাই হোক, এই মুহূর্তে আমরা আসলে একটু স্লোলি রাইড করতেছি। হাতের ডান পাশের যে পলিথিনটা, এই যে এটা খেলনার, তো এটা একটু স্লিপ করতেছে, কারণ এটা আসলে হালকা যদিও স্লিপ করতেছে, তো এই জন্য আমার একটু অস্বস্তি লাগতেছে, এটা রাখারও জায়গা নাই। এইভাবেই যাওয়া লাগবে আপাতত, দেখি তারপর কত দূর যাওয়া যায়। তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, আজকে আমরা প্রায় মাইজবাড়ি চলে আসছি, একটা নতুন একটা রুট দিয়ে আমরা শ্রীপুর যাব। দেখি শ্রীপুরের চমৎকার একটা রাস্তা দিয়ে যাব, একবারে ভিন্ন, টুক হয়ে, তারপর এখানে ত্রিমোহনী হয়ে, তারপর এদিক দিয়ে আমরা কোথায় বলে, ত্রিমোহনী দিয়ে বর্মি হয়ে, তারপর হচ্ছে শ্রীপুর ঢুকবো।
এই ছিল আমার কথা। খুব এই রাস্তাটুকু আমাকে প্রতিদিনই এই রাস্তা গাড়িটাকে অনেক বেশি কর্দমাক্ত করে ফেলে। খুবই বাজে একটা সিচুয়েশন। আমি এই মুহূর্তে মাইজবাড়ি দিয়ে বের হওয়ার চেষ্টা করতেছি। দেখেন সাপ্রি বাইক চালানোর ধরনটা খালি দেখেন কি করে না করে। আলহামদুলিল্লাহ। এখন একটু ভালো রাস্তা আছে। রাস্তা ভালো বলা ঠিক না, এই রাস্তাটা অনেক বেশি বাঁকা আর কি। দেখা যাক কি করা যায়। এই মুহূর্তে আমি মাইজবাড়ি থেকে বের হয়ে গেছি ত্রিমোহনীর উদ্দেশ্যে। ত্রিমোহনী হয়ে বর্মি হয়ে তারপর আমি যাব মাদার চোদের বাচ্চা। দেখেন অবস্থা। গালি তো আমি সচরাচর দেই না, আসলে গালি দেওয়া মাঝে মাঝে ফরজ হয়ে যায় আসলে। সরি ফর দ্যাট। এত স্লো রাইড করতেছি এখানে 40 আমি রাইড করতেছি। হ্যাঁ আইসা বাম পাশ ডান পাশ দিয়ে দিছি। এটারে যাইয়া কানের নিচে থাপড়ানো দরকার ছিল, লিটারেলি কানের নিচে একবারে থাপড়ানো দরকার ছিল, অনেক বেশি থাপ্পড় দেওয়ার উচিত ছিল স্টুপিড রে। রাইডিং এ মনোযোগ দিল, এটা একটু বাঁকা এই রাস্তাটা, এই জন্য আমি একটু সেফলি রাইড করতেছি। 40-45 এরকম আমি রাইড করতেছি। নয়তো তারা সিএনজি আমার চাইতে অনেক দ্বিগুণ 3 গুণ স্পিডে রাইড করতেছে। এখানে 60-70, কেউ তো 75 এরকমের রাইড করতেছে, কিন্তু আমি এখানে 40-45-50 এরকমের মধ্যেই থাকতেছি। ঘটনা হচ্ছে এই রাস্তাটা অনেক বাঁকা, কারণ আমি ভালো করে রাইড করব ঠিক আছে, কিন্তু ওই যে সাপ্রি O2 এরা কি করে, এরা এসে উপর দিয়ে দিবে, আপনি কি করবেন? এরা হচ্ছে এতটাই অশিক্ষিত এবং বর্বর এই সিএনজি চালকগুলা। এই বর্বরদেরকে আসলে কি করা উচিত আমি জানি না। এরা একটা রাইডিং স্কিল নাই, কোনো দক্ষতা নাই, মানে কোনো শেখার মানে চেষ্টা করে না জীবনে কারো কাছ থেকে, মানে নিজেদেরকে পাইলট ভাবে আর কি। কি আর করা, এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের দুঃখ। মানুষ যতদিন না জবে নাগাদ সভ্য হবে ততদিন আমাদের দেশ সভ্য হবে না। সভ্যতা আগে আমাদের নিজেদের মধ্যে, মানুষের মধ্যে আনয়ন করতে হবে। যে আমরা শতভাগ মানুষকে স্কুলে পাঠাতে পারতেছি না, এটার মানে দরুন কি হবে? শতভাগ মানুষ যদি স্কুলে না আসে এবং শিক্ষা গ্রহণ না করে, তাহলে এই যে এটার সাফারার কিন্তু আমরাও হবো। এই যে দেখেন, কারণ এরা দেখবেন হয়তো অটো চালক হবে, নয়তো নেশাখোর হবে, নয়তো ছিনতাইকারী হবে, কিন্তু ছিনতাইকারী হবে। এই যে দেখেন গাড়ির কোনো রুট সিগন্যাল কিছুই মানবে না, মানে মনুষ্যত্ব বোধ থাকবে না, হর্ন দিবে না কোনো, রাইড করবে হচ্ছে উল্টা পাল্টা, হাই স্পিডিং করবে বাঁকা তেরা এই জায়গাতে। তো এই জিনিসগুলা হচ্ছে লেগেই থাকবে, আর এটার সাফারার হবো আমি, আপনি, সবাই। তো আগে আমাদেরকে সবাই যে মানব সম্পদ নিয়ে বা মানুষ নিয়ে কাজ করা উচিত, সবার সুশিক্ষা নিশ্চিত করা এবং হচ্ছে সবাইকে গঠনমূলক পদ্ধতিতে আলোচনার মাধ্যমে তারপর এখানে নির্দিষ্ট প্রতিষ্ঠানের কর্তৃক এখানে তাদেরকে পারমিশন দেওয়া, কি অটো রিক্সা বা এই বাইকগুলা চালানোর, ইজি বাইক। নইলে ওই যে রাস্তায় দুর্ঘটনা ঘটবেই। এখন আমি একটা মোটরসাইকেল দুর্ঘটনা হলে বলবে যে মোটরসাইকেলে খালি অ্যাক্সিডেন্ট হয় না। আসলে অ্যাক্সিডেন্টের কারণ আমি অ্যানালাইজ করে দেখলাম যে প্রায় এখান থেকে
70% অ্যাক্সিডেন্ট হচ্ছে মোটর সাইকেল রাইডারের কারণে হয় না, মানে প্রকৃত রাইডার যারা তাদের কথা বলতেছি, এটা হচ্ছে অন্য কোনো গাড়ির ভুলে, হয়তোবা রাস্তার যাত্রীর জন্য, অথবা রাস্তার কোনো প্রবলেমের কারণে, এই কারণে হয়, বা রাস্তায় গবাদি পশু এই কারণে। রাইডারের আসলে তখন আর কিছু করার থাকে না, দ্যাটস ইট। কিন্তু দোষটা আমরা যানবাহনের উপর দিয়ে দিছি। এমনও বাইকার আছে যারা সারা জীবন বাইক চালায়, তবু এখনো একবারও অ্যাক্সিডেন্ট এর সম্মুখীন হয় নাই, মেজর কোনো অ্যাক্সিডেন্টের। সো এটাই আমাদেরকে কি করতে হবে, আমাদের সর্বপ্রথম আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আনতে হবে। তারপর এইসব সাপ্রি রাইডার যারা আছে বা চালক যারা আছে, এদেরকে কি করতে হবে, উঠায় নিতে হবে একদম ধরে ধরে। কি একটা অবস্থা, অরাজক পরিস্থিতি রাস্তার মধ্যে। এদের কারণে রাস্তায় আমার বাইক চালাইতে একটু হয়, এদের জন্য কি চালাবো, অস্বস্তি আর অন্য জায়গার মধ্যে নাই। যে এরা ফুল রাস্তা নিয়ে হর্ন দিলে সাইড হবে না, ফুল রাস্তা নিয়ে বাইক টানবে। এই দেখেন অবস্থা, পুরা জমিদারি বাপ। আলিশান আলিশান একটা সিট নিয়ে বসে ইচ্ছা মতো ঘুমায়া হেইলা দুইলা চালাই, কি একটা অবস্থা। এই যে ওই দেখেন অর্ধেক রাস্তার উপর দিয়ে সে আসে, আমি কোন দিক দিয়ে যাব, তার 50% তো সে কভার করেই রাস্তা, আমার এই দিক থেকে 30-40% সে খেয়ে নেই। দেখেন একটা অটো মাঝখানের স্কিনার দিয়ে যায় না। দেখেন ওই যে দেখেন একজন আসতেছে মাঝখান দিয়া, ওই যে দাগে বরাবর আসতেছে, তারা হলে দেশের নব্য জমিদার। কি আর বলবো। চমৎকার সুন্দর একটা পরিবেশে আমরা আসলে রাইড করতেছি। জানি না আজকে বৃষ্টি হয় কিনা, যেহেতু বৃষ্টির সিজন, বৃষ্টি হতেই পারে। I haven't any protection about rain. আমি আজকে এইভাবেই বের হয়ে গেছি। এই রাস্তাটা আসলে অনেক চমৎকার লাগবে, মেবি আপনারা উপভোগ করবেন। এখানে ভিডিওটা লং হবে, তো রাস্তাটার অ্যাকচুয়াল ফিলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পুরাটা রাস্তা এই মাইজবাড়ি থেকে একবারে ত্রিমোহনী পর্যন্ত। এইখানে একটা জায়গা আছে, এই জায়গার নাম হচ্ছে পুলের ঘাট বাজার সামনে। ওই রাস্তাটুকু ঠিক হয়েছে কিনা জানি না, হওয়ার কথা না, কারণ বাংলাদেশের যে অবস্থা এখন, নতুন করে টেন্ডার পাওয়া বা ইনকমপ্লিট কাজগুলো কমপ্লিট করা, এটা মনে হয় সম্ভব না। এই রাস্তাটুকু এই যে থানার সামনে, পাগলা থানার সামনে, খুবই চমৎকার। আমরা প্রায় পাগলা থানার কাছাকাছি চলে আসছি, আপনারা দেখতেই পারবেন। আমার এইখানে ফুয়েল মিটারে দেখাচ্ছে যে এক দাগ কমে গেছে ফুয়েল। এইখানে চমৎকার সুন্দর, আচ্ছা আমার মনে পড়ছে, এই রাস্তার মধ্যে চমৎকার সুন্দর একটা জায়গা আছে। এই জায়গাটুকুর আমরা যদি করতে পারতাম ভিডিও, আমার সাথে একটা থাকলে ভালো হইতো, পিলিয়ন। আমি একটা রাস্তা আছে চমৎকার সুন্দর, এই রাস্তাটার ভিডিওটা নিতে পারতাম। এই রাস্তাটুকুর ভিডিও, আচ্ছা ড্রোন ফুটেজ নেওয়ার চেষ্টা করব। একা তো, আরেকজন লোক হইলে ভালো হইতো, বরাদ্দে নিয়ে আসা উচিত ছিল আমার। যাক, বেড়ানো
সব মিলে দেখি কি করা যায়, যেহেতু চলে আসলাম পাগলা বাজার। রৌদ্রোজ্জ্বল, এতদিন একটানা বৃষ্টি হওয়ার পর আজকে রোদ। পাগলা বাজারে আছি, লুৎফুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় এটা, সাহেব আলী একাডেমি। ও আচ্ছা, পাগলা বাজারে সাহেব আলী একাডেমি, বুঝতে পারছি। ওই যে এক ভাই চাকরি করতো বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাগলা কার্যালয়। এমদাদ ভাই হচ্ছে চেয়ারম্যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর। প্রভাষক আরবি, বীর ফাজিল মাদ্রাসা। পাগলা থানার সামনে আমি, এই হচ্ছে পাগলা থানা। পাগলা থানার সংস্কার কাজ মনে হয় চলতেছে আবার নতুন করে। এই রাস্তাটুকু দেখানোর চেষ্টা করছিলাম, বা এই রাস্তাগুলোর কথা আমি বলতেছিলাম। দেখেন কত উপরে, খাদ থেকে কত উপরে, সাবমার্সিবল রাস্তা আছে না, ওই রাস্তাগুলোর মতন কাইন্ড অফ। এই রাস্তাগুলো হচ্ছে অনেক বেশি উঁচু, নিচ থেকে অনেক ঢালাই করে বাদ দিয়ে তারপর করা হয়েছে। আগেও আসা হয়েছে। এখানে কি হচ্ছে, একটা চমৎকার বাড়ি মনে হয় নাকি, কাইন্ড অফ। মানে সুন্দর তো, ডিজাইনটা অনেক ভালো হইতেছে। ডানে বাঁক, রুট সিগন্যাল আমরা মেনে চলি, রুট সাইন। তো হর্ন দিয়ে যাই, কারণ সাবটি অটো চালকরা তো আছেই, অটো আর সিএনজি এরা তো আছেই বাজানোর জন্য। কিছু কিছু আছে ভালো সব ক্ষেত্রে, কিন্তু ভালোর সংখ্যাটা খুবই কম। যদি ভালো মানুষের সংখ্যা বেশি হইতো তাহলে সড়কে কোনো অ্যাক্সিডেন্ট, কোনো দুর্ঘটনা না থাকতো না। এই আর কি, খুবই চমৎকার। খুবই চমৎকার একটা এই যে রাস্তা ভেঙে গেছে প্রায়, হাই রে কি দশা। দীর্ঘমেয়াদী চিন্তা করে তারপর করা উচিত ছিল। কি করবে, এত খাল, মানে এত ঢাল রাস্তা, আর চারদিকে এই যে দেখেন সমুদ্রের মতন অবস্থা। এরকম ইয়ার মধ্যে কিভাবে রাস্তা টিকে রাখাই তো অনেক কষ্টসাধ্য। রাস্তা চলে যাচ্ছে অলরেডি, যে বা খাতেরা হইতেছে, দেখেন রাস্তার ইয়া রিপেয়ার টিপেয়ার করে আসলে কাটানো হচ্ছে। বিয়ে, এমন খালি ইদানিং অনেক বিয়ে হচ্ছে, বাহ, বিয়ে অনেক ইন্টারেস্টিং একটা ইভেন্ট। আমার অনেক বেশি বিয়ের অনুষ্ঠানগুলো পছন্দ হয়, খুব ভালো লাগে বরযাত্রীর সাথে যাওয়া, খাওয়া দাওয়া করা, ঘোরাফেরা, অনেক। ওই দিনটা আসলে অন্যরকম একটা ইভেন্ট। বাংলাদেশের বিয়ে
উন্নত বিশ্বের বিয়েগুলো কিরকম হয় জানি না, বাট আমাদের দেশের বিয়ের একটা অন্যরকম ফিল। এখন তো অশ্লীলতায় ভরে গেছে। আগে আমরা যখন 90s এর কিডস আছি, তারা কিন্তু বিয়েগুলারে অনেক উপভোগ করতাম। এই যে আমরা চলে আসছি ঐতিহাসিক ফুলের ঘাট বাজার। ফুলের ঘাট বাজারে একদিন ভিডিও করছিলাম, অনেক ছেলেপেলেরা ঘেরাও করে ধরছিল। এই হচ্ছে ফুলের ঘাট বাজার। বেশিক্ষণ লাগে নাই ফুলের ঘাট বাজারে আসতে, খুব কমফোর্টেবলি চলে আসছি। দেখেন অটো আসতেছে। এই জায়গাটুকু ভাঙা, এটা আসলে কবে ঠিক হয় বলা যাচ্ছে না। চমৎকার একটা ফিল এইখান থেকে। ও মাই গড, অন্যরকম, ডিফারেন্ট 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 ডিফারেন্ট। গড়িতে সময় এই মুহূর্তে 12 মিনিট। আমি আর ফুয়েল দেখাচ্ছে প্রায় ফুল, এক দাগ কম। আর আমি মোট রাইড করেছি 1447 কিলোমিটার আমার এই বাইক থেকে। আলহামদুলিল্লাহ এত পর্যন্ত খুব সুন্দর বা সেফলি রাইড করতে পেরেছি, তেমন কোনো ধরনের দুর্ঘটনা ঘটে নাই। ইনশাল্লাহ আল্লাহর কাছে প্রত্যাশা করি যে বাইকটা আমার অনেক সুন্দরভাবে আমি আসলে বাইকটাকে ইউজ করতে পারবো। তারপর আরেকটা বিষয় হচ্ছে, একদিন মনে হয় যে ট্র্যাকশন কন্ট্রোল অন ছিল, তারপর স্লিপ করছিল একদিনেই। জাস্ট ওটা আসলে তেমন মেজর না, শুধু শুধু মানে গ্রামের রাস্তা। দেখেন বাঘের মতন আবার উঠা এসে করে কোনো, এইগুলা যদি এত গতিতে যায় কিভাবে কি করার। এইখানেই মনে ওই গাছটা না, মনে হয় হর্ন দিলাম, ওই গাছটা মনে হয় এইখানেই, আমি দেখি তো, লাইক দিস। হ্যাঁ, আমি ঠিক ধারণা করছি যে এই এই যে রাস্তাটা, এইখানে ওই গাছ, ওই যে গাছ। দেখেন এই জায়গাটার করে গাছটা কত সুন্দর, সামনের করে গাছটা অসাধারণ একটা জায়গা। এইখান থেকে খুবই চমৎকার। এটার একটা ড্রোন শট নেওয়া দরকার, ইনশাল্লাহ চেষ্টা করব। খুবই অসাধারণ। ফুলের ঘাট বাজার পেরিয়ে আমরা অনেক দূর চলে আসছি। দেখেন বাইসাইকেল, এইখানে একটা কি পরিমাণ আপনার টার্নিং দেখেন আপনার, এই যে কর্নারিং কাকে বলে, এইটার আসলে ওই যে দেখেন অটোর জন্য কর্নারিং এর ফিল্ডটা নেওয়া যায় না, কারণ অটো আমার সাইডে চলে আসে। নয়তো কর্নারিং এর একটা চমৎকার ফিল নেওয়া যেত। খুবই অসাধারণ। আমার রাস্তা দেয় চলে, সাইড দেয় না কেন? এই কর্নারে আবার কেউ যে দেখেন ছুটছে তো ছুটছে। গরু ছাগল তো আছেই, মানুষও ছাগলের মতো আচরণ করে। এই দেখেন ছাগলের মতন তিনজন চারজন, কি বললাম, বাচ্চা সহ, মানে মহিলা সহ, একজনের হেলমেট তো নাই, তিনজন চারজন চালাইতেছে। ওই দেখেন ছেলে মেয়েরা কই বসে আছে মেইন রাস্তার কর্নারে, মোড়ের মধ্যে।
মানে মোড়ে একটু ক্রিটিক্যাল পয়েন্টে মোড়েই বসে। কিচ্ছু করার নাই, দ্যাট ইজ বাংলাদেশ। হর্ন দিয়ে দিয়ে যাচ্ছে। একবারে উল্টা ইয়া উল্টা ইউটার্ন, কিন্তু অনেক একবারে খাড়া। দেখেন রাস্তার অবস্থা, ওয়াও, সেই সেই। আপনি মোটরসাইকেল না হলে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। আপনার এই পৃথিবীটা অদেখাই রয়ে যাবে। শুক্রিয়া, এত চমৎকার জায়গাগুলো দেখি। ওই যে একটা বাড়ি, কত সুন্দর বাড়ি, নাকি বাংলো টাইপের করছে, বিদেশি ডিজাইন। মানুষের টাকা হলে যা হয় আর কি অবস্থা। অসাধারণ একটা অবস্থা। এখানে একটা ইউ টার্ন আছে, ইউ টার্ন আমি আগেই বুঝেছি। এইবার এইখানে একটা পুল আছে, পুলটার নাম কদমতলি ব্রিজ। ইয়া, এক্স্যাক্টলি কদমতলি ব্রিজ। ব্রিজটা হচ্ছে কদমতলি। সামনে দেখবেন গিরিখাতের মতন, গিরিখাত, গিরিখাত। ও মাই গড, রাস্তা হারাইয়া গেল নাকি, এরকম বুঝলেন? কাইন্ড অফ গিরিখাত। বাহ বাহ। বাইক চালাবেন, ব্যথা পাবেন না, কষ্ট করবেন না, তা কি হয়? তা হতেই পারে না। যদিও আল্লাহর কাছে শুক্রিয়া, চমৎকার সুন্দর ভাবে আসলে রাইড করতে পারতেছি, শরীর সুস্থ রাখছে। ইচ্ছা সম্পূর্ণ ফুললি গ্যাজেট। আমার আসলে মানুষ কি বলবে বা এগুলা ক্যারি করা একটু কষ্টসাধ্য বিষয়, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে চেক গার্ড, তারপর হচ্ছে নি গার্ড, এগুলো সব পরে তারপর রাইড করা আমার এটা একটা খুবই ইচ্ছা। কারণ আমি রিস্ক নিতে চাই না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ইনশাল্লাহ আমি সেটাও মেনটেন করব। এখন গ্রামের মধ্যে মানুষ, লোকজন কি ভাবে আসলে এটা অনেক সময় চিন্তা করি না, বাট মাঝে মাঝে তো চিন্তা হয়। আমরা হিউম্যান বিং, মানুষের অনেক বেশি আসে মাঝে মাঝে সাঝে, মানে ম্যানিপুলেট করতে পারে মানুষের মন্তব্য, মানুষের কাজ কাজ কারবারকে ম্যানিপুলেট করে ফেলে, এইটা সেটা বলতে থাকবে, কারণ গসিপিং করতে থাকবে, তারপর আপনাকে নিয়ে বাজে মন্তব্য করতে থাকবে। সো এই জন্য কেয়ার করার, এগুলো মেনেই নেওয়া লাগে, যে কোনো মানুষকে নিয়ে বাজে মন্তব্য করলে। এই মুহূর্তে আমি চলে আসছি ত্রিমোহনী, তিন নদীর মোহনায় ত্রিমোহনী। আর অল্প একটু দূরে আছে ত্রিমোহনী থেকে, প্রায় কাছাকাছি চলে আসছি। বৃষ্টি আসবে, কালো মেঘ দেখা যাচ্ছে আকাশে, তবে চলে যাবো মেবি। দেখেন অবস্থা, দুইটা জুড়াই জুড়াই দাঁড়াইছে। ফিল দ্য রেপ একটা আছে না স্লোগান, এরকম আর কি।
আমি এরকম করতে পারি সাবরি রাইডের মতো, মাঝে মাঝে করিও, জাস্ট দেখানোর জন্য। ওই দেখেন এটা ডান দিক দিয়ে চালাই, এই অটো এটা ডান দিকে চালাই কেন? এই রুট কি তোমার ডান দিকে? শালা পাগল, দেখেন অবস্থা, ডান দিক দিয়ে চালাই, কি বলবো। বৃষ্টি তো আসবেই দেখা যাচ্ছে, টাইনে যাওয়া লাগবো। বৃষ্টি আসলে থামবো এক জায়গায়, অসুবিধা নেই, তারা নাই, প্যারা নাই, চিল। বৃষ্টি আসবে, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আমরা ত্রিমোহনী চলে আসছি, ত্রিমোহনী বাজার। আমার মনে আছে এই যে এই চমৎকার এই সুন্দর বাজারটা, এই দেখেন নদীর পাশে বাজার, বুট আছে, বুট দিয়ে এখনো মানুষের চলাচল আছে। বুটের চলাচল তো আমরা অনেক দিন যাবত দেখি না। এই দেখেন বুট দিয়ে মানুষ যাচ্ছে, পিকনিক কাইন্ড অফ। হ্যাঁ, পিকনিক। পিকনিক ছাড়া আসলে বুট এখন দেখাই যায় না, কারণ হচ্ছে পিকনিকে যাচ্ছে মানুষ। এই অঞ্চলে আসলে আর কি আপনি একটু একটু বুট দেখতে পারবেন, আদারওয়াইজ বুট খুঁজেও পাবেন না। দেখেন অবস্থা গাড়ির। আপনি কি করবেন দেখেন, ত্রিভুবনের মধ্যে তো এইদিকে কি জানি একটা, উপরে পড়ে যাবে এরকম একটা অবস্থা। এরা হচ্ছে উপরে পড়ে যাবো এরকম একটা অবস্থা, যেটা আমার বাইকটার মতোই দেখলাম একটা বাইক। সে যাই হোক, চলে আসলাম ত্রিমোহনী। ত্রিমোহনী ব্রিজে উঠতেছি, আকাশটা মেঘলা অনেক। কোন দিক দিয়ে যাবো, শ্রীপুর দিয়া না এদিক দিয়া, বর্মি দিয়া, বুঝতেছি না। দেখি সরি, কবরাজ দিয়া না বর্মি দিয়া, দেখি। আমি একটু নেমে আমি আসলে এটা করবো। আমি এটা গুগল ম্যাপে দিচ্ছি, ওয়েট। ওই যে এই স্কুলে একদিন আসছিলাম, বর্মি 6 কিলো, বর্মি চলে যাই 6 কিলো যেহেতু। বর্মি চলে যেয়ে খুবই চমৎকার। বর্মি যদি 6 কিলো হয় তাহলে আমার মনে হয় বর্মি যাওয়াটাই বেটার। আমি আছি ত্রিমোহনী, ভালোই তো মারছে। রাস্তার উপরে যে ট্রাক গিয়ে বালু ফেলে যায়, পরে বৃষ্টিতে কাদা হয়, রোদে শুকায় বালু হয়, দুইটাই ডেঞ্জারাস ফর বাইক। অন্ধকার একটা অবস্থা, তো গাড়ি টানতে আসি না। সুন্দর একটা মসজিদ,
এদিকে সুন্দর সুন্দর কয়েকটা মসজিদ আছে, কাছের মসজিদটা অনেক বিখ্যাত ছিল ত্রিমোহনীর। ওই দেখেন অবস্থা। জানেন কি এই রাস্তার কত ফাঁক ফুকুর, খুবই ডিয়ারিং। এই দেখেন বাঁকা, আপনি টান দিয়ে যে যাবেন, এই ভাও নাই, ভাও নাই, ভাও নাই, ভাও নাই, ভাও নাই। এই যে আমার আগে যাই সিএনজি, কে বুঝলেন? ভালো আছি, ভালো থেকো। উল্টা পথের রাস্তা। কাউড়াইতে এদিকে, বর্মি এদিকে 4 কিলোমিটার রাস্তা আছে, 4 কিলো, 4 কিলো। কাউড়াই তো অনেক কিলো, কাউড়াই কয় কিলো দেখলাম না। চলে গেলাম ভৌরমি। শ্রীপুর 12 কিলো, শ্রীপুর থেকে কাউড়াই মাওনা 17 কিলো। এই সেম রাস্তা দিয়ে মনে হয় শ্রীপুর যা, বুঝতে পারছি। কি বলবো, রাস্তা একটু একটু স্পিড করতেই পারি না আমরা, হাই স্পিডিং করার কোনো সুযোগই পাচ্ছি না। দেখেন রাস্তার অবস্থা কি কার, এই দেখেন রাস্তার উপরে এখানে কি করতেছে, এই যে ইট না কি জানি বোঝাই করা গাড়ি কি করতেছে না করতেছে রাস্তার উপরে এগুলোর জায়গা। এই যে আমি যাবো, এখান থেকে গাড়িটা ঢুকবো। দেখেন, এই দেখেন কিরম, বুঝলেন? বুঝলেন কিরম? এই জন্য এগুলো আসলে মুখস্থ জানি আমি। সারাদিন গাড়ি না থাকলেও আপনি আড়ালে যেটা দেখা না যাবে সেখানে আপনার গাড়ি ঢুকবে। এই যে মাইকিং চলতে, ওই যে দেখেন, দেখেন কি করে, আপনারা খালি দেখেন না সাপ্রি বাইকারদের কি লসনটা, দেখেন কি অবস্থা, রাস্তার পরিস্থিতিটা দেখেন। এগুলো অ্যাক্সিডেন্ট করলে পাওয়া যাবে না। এই যে মাঝে মাঝে শুনেন যে অ্যাক্সিডেন্ট করে, কেন করে জানেন? এই যে এদের জন্য করে, এদের জন্য করেন। এই সাপ্রি বাইকার, সাপ্রি ড্রাইভার, সাপ্রি রাইডার, যাই বলেন না কেন, এরা সবখানে আছে, সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে তারা। এই যে দেখেন, এটা কে, কে দেখছেন? এটা এটা হয়েছে ওই যে ওদের স্টুপিড, এরা হচ্ছে সামনে চলে আসে, কুকুরের বাচ্চারা, মানুষের মানে রাস্তার পরিবেশটারে এরাই নষ্ট করতেছে। আমি সতর্ক, সমস্যা নাই। এই যে দেখেন, দেখেন ওই পাশ দিয়ে কি ওভার রাইডিং গুলো করে, মানে তারা এই যে এখান থেকে সবসময় ইয়া করে। আমরা মনে হয় বর্মি বাজারে চলে আসছি প্রায়। বর্মি বাজারে আমার আসলে ইচ্ছা ছিল অনেকদিন, অনেক দিনের একটা, বরকুল বাজার এটা। তো বর্মি বাজারে একটা ইচ্ছা ছিল, বর্মি বাজারে একটা শট নেওয়ার। আমার মনে পড়ে বর্মি বাজারে একবার ছোট সময় যখন আমি ক্লাস 3-তে পড়ি, মেবি, হ্যাঁ ক্লাস 3-তে পড়ি, একদিন আসছিলাম তো আমার ভাইয়ের সাথে। তখন যাতায়াতের এমন একটা অবস্থা, একটু সন্ধ্যা হয়ে গেছিল, ট্রেন মিস করছিলাম আমাদের, যতদূর মনে পড়ে রাতের একটা ট্রেন ছিল। পরে আমরা
ট্রেন ছিল না, এবং এই সাতখামাইয়ের শ্রীপুরও না, আসলে শ্রীপুরও না, সাতখামাইয়ের এলাকার মধ্যে আমরা দুই ভাই এই বেঞ্চের মধ্যে ঘুমাইছিলাম সারা রাত। ভাই জাগ্রত ছিল, আমি ঘুমাই আসতাম, আমি তো ছোট। এটা আমার অনেক বেশি মনে পড়ে এই বর্মিরে দেখলেই। তো তখন আমার এই দাঁতে আমার একটা সমস্যা ছিল, তখন আশপাশের তেমন কোনো ভালো ডেন্টিস্ট ছিল না, ডক্টর ছিল না, কিন্তু কেউ একজন বুদ্ধি দিছে শ্রীপুর একটা ডাক্তার আছে, আপনি এখানে আসতে পারেন। এই সুবাদে আমরা আসছিলাম। তো আমার টক জাতীয় কি একটা ইঞ্জেকশন দিল দাঁতের গুড়াই। তারপর এখান থেকে আমি সহজে, আমার একটা গ্যাস দাঁত ছিল এই সামনে, এখন দেখলে হয়তো, এখন তো দাঁত সুন্দর দেখায় যে সমান সমান, কিন্তু এই ছোট সময় আগে যে দাঁতটা ছিল এটা থাকলে হয়তো এখন আরো বেশি প্রবলেম হইতো। তো এই দাঁতটা তুলে ফেলা হয়েছে ছোট সময়ে, ইনশাল্লাহ সেফলি এটা করা হয়েছিল। সুন্দর একটা রাস্তা, এই বর্মির রাস্তা। তো বর্মি নিয়ে আমার আসলে কিছু কন্টেন্ট তৈরি করার আমার খুবই ইচ্ছা আছে। আহ, তো ইনশাল্লাহ করব, একটা সময় হলেই আমি একটু সময় করে সারি, তখন আমার ইচ্ছা আছে আসলে বর্মিরে নিয়ে কিছু করার। বর্মি জায়গাটা অনেক বেশি জনপ্রিয়, অনেক বেশি জনপ্রিয় বর্মি জায়গাটা। বর্মি, এই যে বর্মি বাজার, ঐতিহাসিক বর্মি বাজার, বর্মি থেকে অনেক কেনাকাটা করা যায় সুলভ মূল্যে। আর এমন কিছু নাই যে সবকিছু আছে এই বর্মিতে। আমার বাবা মনে হয় কিছুদিন আগে বর্মি আসছিলেন। বর্মি বাজারের জ্যাম তো লেগেই যাওয়া গেছে। বাজারের দেখি আমরা বুঝতে পারি যে আচ্ছা, একটু পিছনেই যাই। সিরিয়াল বাই সিরিয়ালে যাইতে হয়। যাই হোক, আমরা এখানে একটা স্টপ নেই। ধন্যবাদ সবাইকে, পরবর্তী পার্টে